প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের বাংলা ব্যবহারিক বাংলা রয়েছে SEC A2, এই ব্যবহারিক বাংলা থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ছোট যে প্রশ্নগুলো হয় 40টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি দুটো ভিডিওতে। তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করে সেগুলো দেখে নাও এবং আজকের মধ্যেই তোমরা সেগুলো করে নাও, অনেকটাই উপকৃত তোমরা হবে। এবং তোমাদের বলে রাখি, তোমরা যদি যারা একান্তই বাংলা একদম সেরকম পড়া হয়নি তাদেরকে জোর দিতে হবে। আমি বলে দিচ্ছি, তোমাদের 4-এর দাগে দেখবে গিয়ে প্রশ্নপত্রে পাবে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, 5 6 30। সেখানের মধ্যে তোমাদের মিনিমাম 4টি প্রশ্ন কমন পেতে হবে এবং 4টি প্রশ্ন অ্যাটেন্ড করতেই হবে। ঠিক আছে, 4টি প্রশ্নের মধ্যে তোমরা পড়ে নেবে একটু দল কাকে বলে, মুক্ত দল, রুদ্র দল, এটি পড়বে। ঠিক আছে, পড়বে হচ্ছে চিত্রনাট্য ও নাট্যরূপের পার্থক্যগুলি কী, অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, আশা করি তোমাদের অনেকটাই উপকৃত তোমরা হবে। ঠিক আছে, তো আজকে আমি কিছু কিছু প্রশ্ন 10 এবং 5 নম্বরের আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। যে বলছে কবিতা আবৃত্তির সাধারণ নিয়ম সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি ভালো করে তোমাদের পড়তে হবে। এই প্রশ্নটি একটু ভালো করে পড়বে। কবিতা আবৃত্তির সাধারণ নিয়ম সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। স্পষ্ট উচ্চারণ হওয়ার দরকার, কথা বলার গতি ঠিক রাখতে হবে, কবিতাটিতে আরও ভালো করে মুখস্থ করতে হবে, গলার জোর রাখতে হবে, শ্বাস প্রশ্বাস ঠিক রাখতে হবে। ঠিক আছে, এই 5টি নিয়ম তোমাদের লিখতে হবে। আবৃত্তির সংজ্ঞা দাও, আবৃত্তি আর পাঠ এক কিনা আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটিও তোমাদের ভালো করে করে নিতে হবে। এবার বলি, তোমরা যে এই প্রশ্নগুলো দেখছো, আরেকটি প্রশ্ন দেখো, স্পষ্ট উচ্চারণ করার জন্য কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন তা আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমাদের আরেকটি প্রশ্ন আছে, স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ কাকে বলে, উদাহরণসহ স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি নিরূপণ করো। 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, এটি ভালো করে তোমরা পড়ে নেবে। এরপর তোমরা পড়বে আরেকটি প্রশ্ন রয়েছে, দেখো, অক্ষরবৃত্ত ছন্দ, এটি 5এও আসতে পারে, 10এও আসতে পারে। এই অক্ষরবৃত্ত ছন্দটি তোমরা ভালো করে পড়ে নেবে। এবার বলি, এই যে আলোচনা যেগুলো যে আজকের ভিডিওতে করলাম, এর সম্পূর্ণ PDF নোটস তোমরা কোথায় পাবে সেটি বলে দিই। তোমরা এই যে ভিডিওটি দেখছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে তোমাদের ACQর যে সলিউশনগুলো আমি দিয়েছি পার্ট 1 পার্ট 2, তার লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ছাড়ার 5 মিনিট পরেই। এবং তোমরা তার নিচে পেয়ে যাবে PDF লিঙ্কটি ডাউনলোড করে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আজকের মধ্যে একটু কমপ্লিট করে নাও। কারণ বাংলা, প্রথমেই বলি, বাংলা একটু প্রথম থেকে না পড়লে অনেকগুলোই প্রশ্ন রয়েছে। যারা PDF নোটস কিনেছো আমার থেকে, তারা সেগুলো পড়ে রেখেছো, আশা করি তাদের অনেকটাই উপকার হবে। এবং যারা করনি, চিন্তার কোনো কারণ নেই। তোমাদের একান্ত যাদের একদমই পড়া হয়নি তাদের তো কিছু তো করতে হবে, পাসটুকু করতে হবে। তো এই প্রশ্নগুলো একটু দেখেছো এবং 1 নম্বরে যে MCQগুলো, ACQগুলো যেগুলো দিয়েছি, তোমাদের 20টি প্রশ্ন আছে, ওখান থেকে চেষ্টা করো তোমাদের যেন 12টি থেকে 13টি প্রশ্ন যেন তোমরা কমন করে নিতে পারো। ঠিক আছে, 12টি প্রশ্ন ওখান থেকে 12-13টি যদি ওখান থেকে নাম্বার তুলে নিতে পারো 20-র মধ্যে, বা যদি 20-র মধ্যে যদি 14-15 যদি ওখান থেকে তুলে নিতে পারো, এবং 5 নম্বরে যদি দুটি ভালো করে লিখতে পারো, ঠিক আছে, 4 4 করে 8 এবং 14 8 কত 24, এবং 10 নম্বরে যদি দুটি প্রশ্ন ভালো করে লিখতে পারো, দেখবে তোমাদের অনায়াসে 24-এর উপরে তোমরা পেয়ে যাচ্ছ। অবশ্যই আরেকটি প্রশ্ন দেয় তোমাদের 1-এর দাগে, ঠিক আছে, তো চিত্রনাট্য নির্মাণ করো বা কাহিনী নির্মাণ করো, সেটি তোমরা একটু ভালো করে করে যাও। ওগুলো তো প্রশ্ন ওইভাবে কমন আসে না, ওগুলো একটু প্যাটার্নটা জেনে নিতে হয়, সেইভাবে তোমাদের লিখতে হয়। এটা যা পারো যতটুকু পারো লিখে আসবে, যাতে তোমাদের নাম্বার দেওয়ার ক্ষেত্রে পেজ ফাঁকা রাখবে না। কিছু হলেও যতটা পারো বানিয়ে তোমরা লিখে আসবে, ঠিক আছে, যাতে যিনি খাতা দেখছেন তিনি কিছু নাম্বার হলেও তোমাদের দিয়ে পাস করাতে পারেন। ঠিক আছে, এবার শুধু ফাঁকা খাতা যদি জমা দাও, তাহলে সেক্ষেত্রে তিনি তো নাম্বার বসিয়ে দিতে পারেন না। তো তোমরা একটু ভালো করে দিও, যাদের একান্ত পড়া হয়নি বিশেষ করে তাদের জন্যই বলছি। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।